দুই নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য বিনয় হওয়া লাগবে। বিনয় যদি না হন আপনি কোনো শিক্ষায় আপনি অর্জন করতে পারবেন না। আল্লাহর বান্দা নিজেকে যদি নিজে বড় মনে করেন যে আমি সবার থেকে বড়, আমি সবকিছু জানি, তাহলে আপনি কোনো বিদ্যায় অর্জন করতে পারবেন না। এই মাঠের মধ্যে ময়দানের মধ্যে অনেক মানুষ আপনারা বসে আছেন, ধনাঢ্য মানুষ আপনারা বসে আছেন, মালদার টাকাওয়ালা মানুষ আপনারা বসে আছেন। আমাদের সভাপতি হুজুর আজকে মুরব্বী মানুষ এই মাহফিলের মধ্যে এখনো পর্যন্ত গভীর রাত পর্যন্ত 12টা পর্যন্ত যে বসে আছে। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনারা যে মাঠের মধ্যে বসে আছেন, বিনয় হয়ে যে বসে আছেন, আপনাদের বাড়ির মধ্যে দামি দামি খাট আছে, দামি দামি পালেঙ্ক আছে, দামি দামি বিছানা আছে। যদি ইচ্ছা করতেন যে বরপেটা থেকে আসাম থেকে ইদ্রিস হুজুর আসছে, ওনার আলোচনাটা ঘরের মধ্যে শুয়ে শুয়ে শুনবো, আল্লাহর বান্দা আপনি শুনতে পারতেন, কিন্তু ঘরের মধ্যে বসে বসে আপনি শুনলেন না। এই খেরের মধ্যে আপনি যে বসে গেছেন, বিনয় হয়ে যে আপনি বসে গেছেন, কিসের জন্য বসেছেন? উদ্দেশ্য হলো একটা, আসাম থেকে আর অন্য অন্য জায়গা থেকে আলিম উলামাগুলো আসবে, তারা ধর্মের কথা বলবো, সেখান থেকে যদি কিছু শিখতে পারি, প্র্যাকটিক্যালি যদি আমল করতে পারি, আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবো। কথা বলেন ঠিক না ঠিক? সে আশা আকাঙ্ক্ষায় আমরা বসে গেছি। শুধু চান্দা দিব, আদায় দিব, কালেকশন দিব, ওই জন্য আমরা বসি নাই। এখানে বসছি যে কিছু শিখবো, প্র্যাকটিক্যালি আমল করব, আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বাঁচবো, সেজন্য এখানে বসে গেছি। আল্লাহ তুমি আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করো। আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। ভাই, আমি আবার আসামে ওয়াজ করি, আসামের বিভিন্ন জায়গায় ওয়াজ করি, তো আর বাহিরেও যাই। আমার সঙ্গে শ্রোতায় কথা না বললে ওয়াজ করে মজা লাগে না। আমার মনে হয় এরকম যে আমার কথাগুলো জনগণ বুঝতে পারছে না। আপনারা যদি হানা না বলেন তাহলে আমার মনে হয় এরকম মনে হয় যে আমার কথাগুলো, ভাষাগুলো আমার শ্রোতায় বুঝতে পারছে না। আপনারা সব ক্লিয়ার বুঝতে পারছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দিনী ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, 2 নম্বর শর্ত হইল শিক্ষা অর্জনের জন্য, যেহেতু এটা একটা শিক্ষা অনুষ্ঠান, আল্লাহর বান্দা, 2 নম্বর শর্ত হইল আপনি শিক্ষা অর্জনের জন্য আপনাকে বিনয় হওয়া লাগবে। ছাত্র ভাইদেরকে বলছি, তলবে ইলম ভাইদেরকে বলছি, ও ছাত্র ভাইরা, ও তলবে ইলম ভাইরা, তোমরা যারা এই মাদ্রাসা থেকে ইলম তলব করতেছো, বিদ্যা হাসিল করতেছো, শিক্ষকের সঙ্গে তোমাদেরকে নম্র হওয়া লাগবে, ভদ্র হওয়া লাগবে, উত্তেজিত হওয়া যাবে না। শিক্ষকের কাছ থেকে যদি তুমি কিছু শিখতে চাও তাহলে নম্র হওয়া লাগবে, ভদ্র হওয়া লাগবে। ছাত্র ভাইদেরকে বলছি, একটা শব্দ আপনি বুঝেন না, ছাত্র ভাইরা, একটা শব্দ আপনি বুঝেন না, হুজুরের কামরার মধ্যে, হুজুরের রুমের মধ্যে আপনি বারবার যান, যাই বলেন হুজুর এই শব্দটা বুঝতে পারি নাই। হুজুর যদি বলে এখন হবে না, চলে যাও, আপনি আস্তে করে চলে আসবেন। ও ছাত্র ভাইরা, আবার কিছুক্ষণ পরে যাবেন, যাওয়ার পরে হুজুরকে সালাম দিয়ে বলেন, হুজুর ওই শব্দটা আমি বুঝি না, একটু বুঝিয়ে দেন। হুজুর বলবে, আরে এই ছাত্রটা শিক্ষা অর্জনের জন্য কত আগ্রতার ভিতরে আছে, আস্তে করে হুজুর আপনাকে ওই অজানা কথাটা আপনাকে জানিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেটি? দিনী ভাইয়ের আমার, সেজন্য 2 নম্বর শর্ত হইল আল্লাহর বান্দা, শিক্ষা অর্জনের জন্য আপনাকে বিনয় হওয়া লাগবে। উদ্দেশ্য, আল্লাহর বান্দা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবীকে সালাম দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সালাম গ্রহণ করলেন। এমনই ভাবে নবীজির সামনে জিবরাইল বসে গেল। যেমন নাকি আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে যেরকম ভাবে বসি, এমন ভাবে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে গেল। বসার পরে একটা নয়, দুইটা নয়, এ বন্ধু, এ যুবক ভাইরা আমার, 4টা প্রশ্ন করলো। 1 নম্বর হলো ইসলাম, 2 নম্বর হলো ঈমান, 3 নম্বর হলো ইহসান, 4 নম্বর হলো কিয়ামত। এই 4টা প্রশ্ন করে বিশ্ব নবীকে 4টা প্রশ্নের জবাব দিয়ে, মানে শিক্ষা দিয়ে, জিবরাইল সালাম দিয়ে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 1 নম্বর হলো ইসলাম, 2 নম্বর হলো ঈমান, 3 নম্বর হলো ইহসান, 4 নম্বর হলো কিয়ামত। এবার আমি যদি ইসলাম সম্পর্কে যদি আপনাদের সামনে বক্তব্য করতে চাই, আল্লাহর বান্দা, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ছোট্ট একটা কিতাব যার নাম হলো তালিমুল ইসলাম, এই মাদ্রাসার মধ্যে কিন্তু পড়ানো হয়। তালিমুল ইসলামের মধ্যে দেওয়া আছে ইসলাম আমাদেরকে 5টা জিনিস শিক্ষা দেয়। জুড়ে বলেন কয়টা? হয় না, জুড়ে বলেন। যারা কথা বলবে তারা চলে গেছে, মানে আমার বক্তব্য ইয়ং লাগে, যুবক লাগে। যুবক থাকলে খুব মজা হয় ওয়াজ করে। আর আমাদের যুবকগুলো তো শিকড়, গুটকা, সিগনেচার, কিপি এগুলো খেয়ে তাদের সাইলেন্সার বসিয়ে ফেলেছে। কথা কোন ঠিক না ব্যাটি?
গুটকা, কেফি, সিগনেচার খুব কম খাবেন, খেলে সাইলেন্সার বসে যায়, ক্ষতি হয় অনেকটা, খাবেন না। যারা খান তারা ছেড়ে দিবেন। আলহামদুলিল্লাহ, যারা খান না নিয়ত করে না খাবো না, ছেড়ে দিলাম। আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝদান করুক, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের, আলোচনা চলবে। দিনী ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন। এক নম্বর হলো ইসলাম। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলাম আমাদেরকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ইসলাম আমাদেরকে 5টা জিনিস শিক্ষা দেয়। এক নম্বর হলো আমাদের রব আল্লাহ, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আমাদের সৃষ্টিকর্তা এক, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আশরাফুল মাখলুকাতের ভিতরে তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাতের মালিক হইছে আমার আল্লাহ। এটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দিতেছে। আল্লাহ বলে আমার কোনো শরীক নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি শুধু একলা। আল্লাহ দলিল দিয়ে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই। ইসলাম আমাদেরকে শিক্ষা দিতেছে। আল্লাহর কুদরতের কথা কি বলবো রে বন্ধু, আল্লাহর কুদরতের কথা বক্তব্য করে কখনো শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছি, যেদিকে তাকাবে সেদিকে আমি আল্লাহ তোমরা কুদরত গুলো দেখ, সেদিকে আমি আল্লাহর কুদরত দেখতে পাবে। ও বান্দা, আল্লাহর বান্দা, হয়তো কিছু লোক চলে গেছেন আর কিছু লোক বসে আছেন। আল্লাহর বান্দা একটা বার চেহারাটার দিকে তাকাইয়া দেখেন, আমাদের সভাপতি হুজুরের দিকে তাকাইয়া দেখুন, আমার দিকে তাকাইয়া দেখুন, চেহারার কিন্তু মিল নাই, চেহারার কিন্তু মিল নাই, সুরতের কিন্তু মিল নাই। আমার আল্লাহ কয় বান্দারে কেন তোমরা আমার প্রতি বিশ্বাস করো না, কেন তোমরা আমার প্রতি ঈমান আনো না? আমি আল্লাহর কুদরত হলো পৃথিবীতে যত মানুষ বানাইছি সমস্ত মানুষকে আলাদা আলাদা করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ বানাইছি কোন মানুষের চেহারার সঙ্গে সুরতের সঙ্গে আমি আল্লাহ মিল করে বানাই নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা আলাদা আলাদা করে তোমাদেরকে সৃষ্টি করেছি, এটাই হলো আমি আল্লাহর কুদরত। কেন তোমরা আমার প্রতি বিশ্বাস করো না, কেন ঈমান আনো না? দিনী ভাইয়ের আমার, আজকে থেকে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করব, ঈমান আনবো, মসজিদে আসা আপনি আমার জন্য সহজ হয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। দিনী ভাইয়ের আমার, আল্লাহর কুদরতের কথা আপনাদেরকে আর কি বলবো রে বন্ধু। এই যে আমাদের হাতটা আছে রে দাদু ভাইয়ের আমার, এই হাতটার মধ্যে আল্লাহ কি কুদরত দিয়ে দিয়েছে দেখুন। আমার বন্ধুগণ, আমরা কিন্তু মোবাইল ব্যবহার করি, এই মোবাইলের মধ্যে আছে ফেস লক, এই মোবাইলের মধ্যে আছে ফিঙ্গার লক, এই মোবাইলের মধ্যে আছে প্যাটার্ন লক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে এটার মধ্যে আছে ফেস লক, এটার মধ্যে আছে প্যাটার্ন লক। ও বান্দা, একটা সময় তোমরা অ্যাকাউন্ট করবা, অ্যাকাউন্টের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকা তোমাদের থাকবে, হাজার হাজার টাকা তোমাদের থাকবে। ওই অ্যাকাউন্টের মধ্যে একটা সিকিউরিটি থাকবে, ফিঙ্গার দেওয়া লাগবে। যদি আমার ফিঙ্গার দিয়ে আপনার অ্যাকাউন্ট যদি ওপেন করতে পারি, যত টাকা থাকে আমি উড্ডল করে নিয়ে যেতে পারবো। আল্লাহ কয় বান্দা তোদের হাতের মধ্যে আমি আল্লাহ সিকিউরিটি লাগিয়ে দিয়েছি। সিল্লে এখন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোদের হাতের মধ্যে সিকিউরিটি লাগিয়ে দিয়েছি, কারণ এই মোবাইলটা চুরি হয়ে গেলে আমার মোবাইলটা আপনি ফিঙ্গার টাচ করলেই খুলে যাবে। আল্লাহ বলবেন না, এ হতে পারে না, একজনের মোবাইল আরেকজনে ব্যবহার করবে, এ আমি করতে দিব না। এটা ফেসলক আছে, সামনে ধরার সাথে সাথে ওপেন হয়ে যায়, খুলে যায়। আমার মোবাইলটা সারা দিন আপনার সামনে ধরে দেখুন, ওপেন হবে না, খুলবে না। আপনার ফিঙ্গার দিয়ে আমার মোবাইলে টাচ করেন, খুলবে না। আপনার মোবাইলটা আমি ধরবো, খুলবে না। কেন? আল্লাহ বলে বান্দা তোদের হাতের মধ্যে আমি আল্লাহ সিকিউরিটি লাগিয়ে দিয়েছি। সিল্লাহ এখন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? আর একটু সময় চলবো, কথা কন্যাকে চলবো, বলি ইনশাআল্লাহ। তিনি ভাইয়ের আমার, আল্লাহর কুদরতের কথা কি বলবো। মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব উনি কথা বলেছেন, মাওলানা আব্দুর রহমান সাহেব কথা বলেছেন। আমার পূর্বে দুইজন মুকাররির আলোচনা করলো, তাদের কণ্ঠ একরকম, আমি ইদ্রিসের কণ্ঠ একরকম। আল্লাহ কয় বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, এক একজন মানুষের কণ্ঠ এক এক রকমের করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব গভীর মনোযোগ। আল্লাহর কুদরতের কথা যদি বক্তব্য দিতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব
আপনি বলে দেন, বান্দাদেরকে দুইটা কর্ণ দিয়েছি, বান্দাদেরকে দুইটা চক্ষু দিয়েছি, বান্দাদেরকে একটা অন্তঃকরণ দিয়েছি। আমি আল্লাহ যদি এমনটা করতাম, দুইটা কান যদি বধির করে দিতাম, ঠসা যদি বানাইয়া দিতাম, পৃথিবীর কোনো আওয়াজ তারা শুনতে পারতো না। দুইটা চোখ যদি বন্ধ করে দিতাম, পৃথিবীর কোনো কিছু নিয়ামত তারা দেখতে পারতো না। এই মাঠের মধ্যে অনেক মানুষ হয়তো ছিল, আমার বন্ধুগণ, নিজের স্ত্রীকে জীবনে কোনোদিন দেখতে পারে নাই, নিজের মাকে জীবনে কোনোদিন দেখতে পারে নাই, কারণ দুইটা চোখ অন্ধ, পৃথিবীর কোনো কিছু দেখতে পারে নাই। আজকে যখন আপনাদের এখানে আসলাম, কিষানগঞ্জ স্টেশনের মধ্যে যখন নামলাম, নামার পর আপনারা কমিটির ভাইয়েরা গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, গাড়ি দিয়ে যখন আসতেছিলাম, দেখলাম একজন আলিমকে একজন মানুষ হাতের মধ্যে ধরে ধরে রাস্তার মধ্যে রাহাবরি করে নিয়ে যাচ্ছে। দেখতে পেলাম দুটা চোখ তার নাই রে বন্ধু। হে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটা চোখ দিয়েছে দেখার জন্য। আল্লাহ যদি কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে, বান্দারে দুইটা চোখ তোমাদেরকে দিয়েছিলাম, এই চোখের কতটা প্রশংসা তুমি করেছিলে, আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য যুবক ভাইরা, এই চোখ দিয়ে যদি দেখতে হয়, আল্লাহর নিয়ামত দেখবো, প্রশংসা করবো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আমরা আল্লাহর নিয়ামত দেখবো, দেখে আল্লাহর প্রশংসা করব না মেয়ে মানুষের দিকে তাকিয়ে থাকবেন। আপনাদের এখানে মেয়ে বলে না কি বলে? হ্যাঁ, মেয়েদের দিকে তাকিয়ে থাকবেন না, মেয়েদের দিকে তাকাবেন না। লজ্জাস্থানকে হেফাজত করুন, চোখের হেফাজত করুন। আল্লাহ কয়, যারা নাকি চোখের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, তাদের জন্য আল্লাহর 8টা জান্নাতের অপেক্ষা, জান্নাতের দরওয়াজা অপেক্ষা করতেছে। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আজকে যুবক থাকলে অনেক মজার ওয়াজ হইতো। আলহামদুলিল্লাহ, আপনারা মুরব্বী যারা আছেন, আপনাদের কণ্ঠের আওয়াজ কিন্তু কম নয়, বৃদ্ধ হতে পারেন। আলহামদুলিল্লাহ, রাত 12টা বেজে গেছে, এখনো পর্যন্ত আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে বসে আছি। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আমরা বসে আছি। কিভাবে আমরা পরকালে নাজাত পেতে পারি সেই আশা নিয়ে আমরা বসে আছি। দিনী ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদেরকে দুইটা কর্ণ দিয়েছি শোনার জন্য, দুইটা চোখ দিয়েছে দেখার জন্য। আমি মুরব্বী এবং যুবকদের কাছে দুইটা প্রশ্ন রাখতে চাই। আল্লাহ যদি দুইটা চোখ যদি আপনি আমাকে না দিত, আমরা 80 স্পিডে 100 স্পিডে কখনো গাড়ি চালাইতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? স্পিডে গাড়ি চালাইতে পারতাম না। একটা অন্ধ মানুষ চোখকে দেখতে পারে না, তাকে যদি বলেন যে আপনি একটু গাড়ি চালান, তার দ্বারা সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা দেখে দেখে হাঁটতে পারি, গাড়ি চালাইতে পারি, মাকে দেখতে পারি, বাবাকে দেখতে পারি, কোনটা ভালো কোনটা মন্দ আমরা দেখতে পারি। বাজারে গেলে মাছ কেনার জন্য গেলে দেখতে পারি কোনটা মাছ ভালো কোনটা মন্দ, আমরা দেখে হাত দিয়ে বেছে বেছে আমরা নিতে পারি। সবজি কিনতে গেলে দেখে দেখে আমরা সবজিগুলো কিনতে পারি। সারা মার্কেট ঘুরে আমার যেটা পছন্দ হয় সেই পছন্দের জিনিসগুলো কিনতে পারি। সেই সময় আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, দুইটা চোখ তুমি আমাকে দিয়েছো, আমি সবকিছু দেখে দেখে করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কত শুকরিয়া, তুমি আমাকে নিয়ামত দান করেছো।